নমস্কার, আমি উদয় ভারতী নিউজের পক্ষ থেকে আমি উদয়। আজ বিশেষ প্রতিবেদন নিয়ে আজ উপস্থিত হয়েছি বাগনান খালোর কালীবাড়ি, অর্থাৎ নতুন রূপে বাগনান খালোর কালীবাড়ি মায়ের মন্দির স্থাপন করা হলো। গতকাল মায়ের প্রাণ প্রতিষ্ঠা, আজ মন্দিরের পুজো অর্চনা এবং ভক্তদের সমাগম। বাগনান খালোর কালীবাড়ি এই মায়ের মন্দিরে ইতিবৃত্তের একটু আলোচনা করি। পরিচালনাতে দেখা যায় এই ঐতিহাসিক এবং প্রাচীনতম এই মন্দিরটি হচ্ছে প্রায় 500 বছর পুরাতন, প্রাচীনতম বহন করে আসছেন। অর্থাৎ বুঝতে পারছেন, দেশ স্বাধীনতা হওয়ার এবং ইংরেজ আসার আগে, ইংরেজ যদি 200 বছর আগে আমাদের ভারতবর্ষ দখল করে, তার আগেও কিন্তু এই প্রাচীনতম 500 বছর মানে ঐতিহাসিক এবং প্রাচীনতম এই মন্দির, অর্থাৎ বাগনান খালোর কালীবাড়ি। আমরা যতক্ষণ সম্ভব আমরা জানি অর্থাৎ বর্ধমান, এই জায়গাটা ছিল বর্ধমানের অন্তর্গত। বর্ধমানের মধ্যে এক রাজা ছিলেন, স্বপ্নদোষে মায়ের মন্দির স্থাপনের স্বপ্নদোষ পেয়েছিলেন, তাই এই মন্দির স্থাপন করেছিলেন। সম্ভবত দেবী অধিষ্ঠা দেবী নামে এই মন্দির, অর্থাৎ দেবী অধিষ্ঠা দেবী হচ্ছেন দক্ষিণাকালে মা কালী রূপে পূজিত হন। এই ঐতিহাসিক মার মন্দির বহন করে আছেন বাগনান খালোর কালীবাড়ি। এক ঐতিহাসিক এই স্থাপন, যেহেতু প্রাচীনতম মন্দির, তার সংস্কারের প্রয়োজন ছিল, তাই মাননীয় বিধায়ক মহাশয় তার তত্ত্বাবধানে আবার বাগনান খালোর কালীবাড়ি নতুন রূপে সজ্জিত হলো। তাই এই দুদিন ছিল চোখে পড়ার মতন ভিড়, ভক্তদের সমাগম। সারাদিন সকাল 6টা থেকে রাত যত গড়িয়ে যাচ্ছেন, অর্থাৎ ভিড় কিন্তু সমাগম, মানুষের ভক্তদের একের পর এক সমাগম সৃষ্টি হচ্ছে। এই মন্দির আশেপাশে মাঠে পরিপূর্ণ হয়ে গেছে এবং মন্দির প্রাঙ্গণের মধ্যেও ভিড় সমাগম, অর্থাৎ ভক্তদের সমাগম যথেষ্ট পরিমাণে লক্ষ্য করা যায়। মায়ের হোম যজ্ঞ, পুজো অর্চনা, ভোগ বিতরণ সবই ছিল এই মায়ের মন্দির, অর্থাৎ প্রাণ প্রতিষ্ঠাকে কেন্দ্র করে। আমাদের বাগনান খালোর কালীবাড়ি কীভাবে আসবেন? বাগনান থেকে অর্থাৎ স্টেশনে অটো করে আসতে পারেন, নতুবা আমরা হেঁটে কলেজ মোড় থেকে হয়ে আসতে পারেন। এবং যারা বাসে করে আসবেন তারা বাগনান বাস স্ট্যান্ড থেকে, বা দাদিয়ারা যা শ্যামপুর থেকে আছেন তারা বাগনান খালোর কালীবাড়ির সামনেই স্টপেজ আছে। আর এই মন্দির শুধু আজকের মন্দির নয়, নিত্য পুজো অর্চনা হয়। সকাল 6টা থেকে রাত 9টা পর্যন্ত এই মন্দির খোলা থাকে। ভক্তদের সবসময় পুজো প্রার্থনা করতে পারেন। এখানে ধূপ, মোমবাতি এবং পূজার ডালা নিয়ে আসছেন, তারা মাকে কামনা করছেন, অর্থাৎ নতুন রূপে নতুন সাজে এই খালোর কালীবাড়ি মা এবং মন্দির দুটোই সেজে উঠেছে। তাই ভক্তদের মনে একটা আকুল, মায়ের কাছে যাব, একটু প্রার্থনা করব, আর নতুন রূপে মাকে দেখে আসব, এবং নতুন প্রাঙ্গণ মন্দির প্রতিষ্ঠা হয়েছে সেই মন্দিরটাও দেখে আসব। দেখুন, সরাসরি আমাদের নতুন রূপে দক্ষিণা মা কালী সেজে উঠেছেন, আর পুজো অর্চনা ভক্তদের সমাগম লক্ষ্য করতে পারছেন। সমাগম এবং লোকের প্রত্যেকটা মানুষ খালি একবারটি খালি মাকে দর্শন করবে, একটু কামনা, একটু বাসনা, তার শান্তি, মনের বেদনা কমাবার জন্য মায়ের কাছে দূরতে প্রান্ত থেকে মানুষ ছুটে আসে। অতএব আপনারা দেখছেন সরাসরি সেই খালোর কালীবাড়ি মায়ের মন্দির প্রাঙ্গণ, আর মন্দির সেজে উঠেছে। ভক্তদের ভিড় দেখছেন, সমাগম জনসমুদ্রের মতন ভক্তরা সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আসছেন, মাকে প্রণাম করছেন, মায়ের কাছে প্রার্থনা রাখছেন, সকলের ইচ্ছা পূর্ণ হোক। মায়ের কাছে প্রত্যেকেই সন্তানের মতন, তাই মায়ের কাছে সবসময় দাবি দাবা তো চেয়ে থাকে, কিন্তু মায়ের এই শুভক্ষণ লক্ষ্য থাকার জন্য, অর্থাৎ এই উপস্থিত থাকার জন্য সবাই এই আজকের দিনে মায়ের মন্দিরে প্রাঙ্গণে উপস্থিত হয়েছিল। নমস্কার, সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। উদয় ভারতীর সাথে থাকুন, আপডেট খবর দেখতে থাকুন। নমস্কার।